পুরস্কার বিতরণের দিন। ইয়াউমুল ঈদ বলে না, বরং বলে ইয়াউমুল জাযা। পুরস্কার বিতরণের দিন হচ্ছে আজকের এই দিন। বিশ্বনন্দিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, রমজান যখন শেষ হয়ে যায় আর মানুষগুলা যখন সকাল বেলা ঈদের নামাজ পড়তে যায়, প্রত্যেকটি রাস্তার মাথায় মাথায়, প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড়ে আল্লাহর জান্নাতি রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে যায় আর বান্দাদেরকে ডেকে বলেন, আহলান সাহলান, চলে আসো কল্যাণের দিকে, চলে আসো মাগফিরাতের দিকে, চলে আসো নাজাতের দিকে। আজকে তোমার জন্য মহা পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে, সুতরাং এদিক সেদিক তোমরা যেও না, ঈদের নামাজে শামিল হয়ে যাও, ঈদগাহে চলে যাও। যেহেতু তুমি 1 মাস পর্যন্ত সিয়াম সাধনা করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রোজাকে ফরজ করেছে, তুমি 1 মাস পর্যন্ত রোজা রেখেছো, আল্লাহর নাফরমানি তুমি করো নাই। 1 মাস ব্যাপী তুমি তারাবিহের নামাজ আদায় করেছো, একদিনও তুমি বাদ দাও নাই। আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করেছো, একদিনও তুমি বাদ দাও নাই। রাত ব্যাপী তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করেছো, বাদ দাও নাই। মানুষকে খুশি করার জন্য তুমি সিয়াম সাধনা করো নাই, আল্লাহকে রাজি খুশি করার জন্য তুমি রোজা রেখেছো। যাবতীয় নেক আমল তুমি 1 মাস পর্যন্ত করেছো। 1 মাস পর্যন্ত তুমি পরীক্ষা দিয়েছো, পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো, আর পুরস্কার হিসেবে তুমি আল্লাহ পাকের জান্নাত পাবা। সুতরাং এদিক সেদিক যেও না, তোমরা ঈদগাহে যাও, ঈদের নামাজ আদায় করো, আর নাজাতের পুরস্কার নাও, জান্নাতের সার্টিফিকেট নিয়ে যাও। আজকে ইয়াউমুল জাযা, পুরস্কার বিতরণের দিন। কেউ যদি 1 মাস পর্যন্ত পরীক্ষা দেয়, এক্সাম দেয়, আপনারা দেন নাই, পরীক্ষা দিয়েছেন, এক্সাম দিয়েছেন, কিন্তু যখন ফলাফল দিবে, পুরস্কার হাতে তুলে দিবে, ওই দিন আপনি নাই, ওই দিন আপনি নাই। কি হলো? আপনার জন্য পুরস্কার বসে থাকবে? বসে থাকবে না, পুরস্কার হাতে হাতে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? পুরস্কার হাতে হাতে দিবেন, কুরাইশ আপনাকে হাতে হাতে দিবে। 1 মাস পর্যন্ত আপনি সিয়াম সাধনা করেছেন, 1 মাস পর্যন্ত আপনি কিয়ামুল লাইল করেছেন, কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন, নেক আমল করেছেন, মিথ্যা কথা বলেন নাই, সকলখুরি করেন নাই, জিনা করেন নাই, সুদ খান নাই, হারাম খান নাই, ঘুষ খান নাই, যাবতীয় অনৈতিক কোন কর্মকাণ্ডে আপনি লিপ্ত ছিলেন না। আল্লাহর সেই অর্ডারগুলা আপনি অক্ষরে অক্ষরে পালন করেছেন, এই জন্য আল্লাহ পাক খুশি, কুল কায়নাত খুশি। আজকের এই পুরস্কার দিবসে, ইয়াউমুল জাযার দিবসে আল্লাহ পাক আপনাকে সর্বোচ্চ আসনে আসীন করাবেন, সেটা হলো আল্লাহ পাকের জান্নাত আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। লিসসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা লিফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। আপনি গতকালকে এই সময় কিছুই খান নাই, আজকে এই সময় আপনি ঘর থেকে কিছু খেয়ে এসেছেন, অর্থাৎ আপনি ইফতার করেছেন, রোজা রাখেন নাই, রোজা ভঙ্গ করেছেন। কি করেছেন? রোজা ভঙ্গ করেছেন। ঈদের দিন রোজা রাখা হারাম, ঈদের দিন রোজা রাখা কি হারাম? 5 দিন রোজা রাখা হারাম। কয় দিন? 5 দিন রোজা রাখা হারাম। 2 ঈদের দিন, ঈদুল আজহা, ঈদুল ফিতর, 2 দিন, আর ঈদুল আজহা আরো 3 দিন আছে। ঈদুল আজহা কি একদিন? একদিন না, 3 দিন। এটা ওইটা সহ 4 দিন, ঈদের দিন সহ 4 দিন। এই জন্য আমরা 4 দিন পর্যন্ত কি পড়ি? তাকবীর পড়ি না? পড়িনি, এই জন্যই পড়ি। ওই 4 দিন আর আজকে একদিন, মোট 5 দিন। এই 5 দিন রোজা রাখা হারাম। এই 5 দিন রোজা রাখা কি হারাম। 3 সময় নামাজ পড়া হারাম। সূর্য উঠা উঠা অবস্থায়, সূর্য মাথার উপরে থাকা অবস্থায়, সূর্য ডুবা ডুবা অবস্থায়, যেই কোনো নামাজ হারাম, পড়তে পারবেন না। নিষেধ করেছেন কে? আমি? আপনারা? কে? বিশ্বনন্দিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন শারে, যাই বলেন তাই শরীয়ত। সুবহানাল্লাহ। যাই বলেন তাই শরীয়ত, গোটা জিন্দেগি শরীয়ত। প্রস্রাব, পায়খানা, গোসল, স্ত্রীর সাথে মেলামেশা পর্যন্ত শুরু করে যাবতীয়
কর্ম হাদিস, প্রত্যেকটি কর্ম সুন্নাহ। তিনি হচ্ছেন শারে, সুবহানাল্লাহ বলেন, শরীয়ত প্রণেতা। মানুষ মারা গেলে কান্না করা নাজায়েজ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করলেন, তার সন্তানগুলো যখন ইন্তেকাল করলেন, মনে আর দুঃখ মানে না, মনের অজান্তে চোখের কোণায় পানি এসে যায়। আল্লাহ পাক এটাকে শরীয়ত করে দিয়েছেন যে পানি আসা যাবে, হাই হুতাশ করে চিৎকার করে কান্না করা যাবে না। প্রথমে কি ছিল? কান্না করাও বৈধ ছিল না, নিষেধ ছিল। রাসূলুল্লাহ চোখে যখন পানি এসে যায় তখন সেটা শরীয়ত হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটা শরীয়ত হয়ে গেছে। সুতরাং আমি আপনি বললে তো হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই করা যাবে না, আমরা এটা করতে পারবো না। প্রিয় হাজিরিন, আজকে ইয়াউমুল জাযা, পুরস্কার বিতরণের দিন। অতএব যারা এসেছেন, যারা 1 মাস পর্যন্ত পরীক্ষা দিয়েছেন, ভালো পরীক্ষা, কি পরীক্ষা আপনি দিয়েছেন আপনি ভালো জানেন। আপনি মানুষের সামনে আপনি দেখালেন আমি রোজা রেখেছি, কিন্তু ঘরের মধ্যে বসে বসে খেয়েছেন। এটা কেউ না দেখলে দেখেছেন কে? কথা বলে না, কেউ না দেখলে দেখেছেন কে? একজন দেখেছেন, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি সব দেখেন, সব শোনেন, সব কিছু তিনি জানেন। তিনি হচ্ছেন আমাদের আল্লাহ।